আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের গুচ্ছের জন্য হাতে আর একটা দিন সময় রয়েছে। কালকের পরের দিনই তোমাদের এক্সাম। এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে, অনেকেই টেনশন করতেছে একটা বিষয় নিয়ে যে ভাইয়া কত মার্ক পেলে আমি একটা সিট পেতে পারি, কতটি প্রশ্ন আমি আমার পরীক্ষায় দাগায় আসবো এবং কতটি প্রশ্ন পরীক্ষায় দাগায় আসলে আমি একটা না একটা সিট যে কোনো বিশ্ববিদ্যালয়ে পেতে পারি। এটা নিয়ে তোমরা অনেকে টেনশন করতেছো, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো এমন যে এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, তোমার একটা সিট দরকার। কত পেলে অ্যাটলিস্ট কত পেলে তুমি একটা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটা না একটা সিট পাবে? আমি সেটাই তোমাকে বলছি। দেখো, তুমি যদি 55 প্লাস মার্ক পাও, তুমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি তোমার প্রশ্নটা সহজ হয় তাহলে তোমার মার্ক লাগবে 55 প্লাস। যদি প্রশ্নটা সহজ হয়, মানে অতটা কঠিন নয়, প্রশ্নটা যদি সহজ হয় তাহলে তোমার 55 প্লাস জাস্ট তুমি মার্ক পেলে যে কোনো না যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি একটা না একটা সিট পাবাই। একটা না একটা সিট যে কোনো না যে কোনো বিশ্ববিদ্যালয় পাবাই। জাস্ট তোমার মাথায় রাখতে হবে 55 প্লাস মার্ক তোমার পরীক্ষায় তুলতে হবে। 55 প্লাস মার্ক পেলেই যে কোনো একটা বিশ্ববিদ্যালয় পাবাই। নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তো পাবা, মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়গুলো পাবা, এবং টপ ক্লাস যে ইউনিভার্সিটি গুলো আছে তোমার গুচ্ছের মধ্যে যে 19টা বিশ্ববিদ্যালয় এখন আছে, যে গুচ্ছের মধ্যে টপ ক্লাস বিশ্ববিদ্যালয়গুলোতেও তুমি চান্স পাবা। যেমন যদি তোমার 55 প্লাস মার্ক থাকে। এরপরে তোমার প্রশ্ন যদি কঠিন হয়, এর আগের বছরের মতো হয়, এর আগের বছরের প্রশ্ন কিন্তু কঠিন ছিল, অনেক অনেক কঠিন ছিল। এর আগের বছরের মতো যদি প্রশ্ন হয় তোমার মার্ক লাগবে 48 প্লাস। কত? 48 প্লাস। 48 থেকে 50-এর মধ্যে তোমার মার্ক লাগবে। 48 থেকে 50-এর মধ্যে ধরে নাও 48 প্লাস। তুমি যদি পাও, যদি প্রশ্ন কঠিন হয়ে যায়, 48 প্লাস যদি তুমি পাও, তুমি একটা না একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে যদি প্রশ্নটা কঠিন হয়। এরপরে এখন তোমাকে আমি বলছি যে কতটি প্রশ্ন তুমি দাগাবা। তুমি প্রশ্ন দাগাবা, মানে 60 প্লাস প্রশ্ন তুমি দাগায় আসার চেষ্টা করবা যদি তোমার কমন থাকে। যদি তোমার কমন থাকে 60 প্লাস প্রশ্ন দাগায় আসার চেষ্টা করবা। এর বেশি তুমি যদি কমন না থাকে তুমি দাগাবা না, কারণ দেখা যাচ্ছে তোমাকে তুলতে হবে 55 প্লাস। এর বেশি তুমি দাগাইতে গিয়ে তোমার যদি কমন না থাকে, তুমি যদি এর বেশি দাগাইতে যাও তাহলে সেখানে নেগেটিভ মার্কিং আছে। তোমার অযথা তোমার মার্ক কাটা যাবে। সেজন্য তোমাকে মাথায় রাখতে হবে যে 55 প্লাস তোমার মার্ক পাওয়া লাগবে। তুমি সেই অনুযায়ী দাগাবা। যদি 60 প্লাস দাগাও তাহলে তুমি যে কোনো না যে কোনো বিশ্ববিদ্যালয় তুমি চান্স পাবা। এর পাশাপাশি তোমার পরীক্ষায় যে কয়টা প্রশ্ন কমন থাকবে সেগুলো তো দাগাবাই। ধরো তোমার 70 প্লাস প্রশ্ন কমন আছে, 75 প্লাস প্রশ্ন কমন আছে, ওইগুলো তো দাগাবাই। কিন্তু যদি তোমার প্রশ্ন কমন না থাকে, ধরো তোমার প্রশ্ন কমন নেই, 70 প্লাস প্রশ্ন কমন নেই, তুমি 70-80 প্লাস প্রশ্ন দাগায় আসলে তাহলে কিন্তু সেখানে নেগেটিভ মার্কিং আছে, তোমার সেইগুলো কিন্তু মার্ক কাটা যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন অনেক স্টুডেন্ট আছে যারা ভুল করেছে যে অতিরিক্ত দাগাইতে গিয়ে। তারা অনেকে আমাকে বলেছে যে ভাইয়া, যে এই প্রশ্নগুলো যদি আমি না দাগাইতাম আজ আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যেত। এইগুলো দাগানোর কারণে, এই এক্সট্রা প্রশ্নগুলো দাগানোর কারণে আমার নেগেটিভ মার্কিং থাকার কারণে আমার অনেকগুলো মার্ক কাটা গিয়েছে, যার কারণে আমার আজকে চান্সটি হয়নি। সেজন্য তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তোমার দরকার হচ্ছে 55 প্লাস। খুব জোর তোমার 60 প্লাস মার্ক দরকার। খুব জোর তোমার মার্ক দরকার হচ্ছে 60 প্লাস। এই 60 প্লাস মার্কের জন্য তোমার কতটি প্রশ্ন দাগানোর দরকার? 60 থেকে 65 প্লাস তুমি প্রশ্ন দাগাইতে পারো যদি তোমার কমন থাকে। সর্বোচ্চ তুমি আশা রাখবা যে তুমি 60 প্লাস মার্ক তুলবা, এটা তুমি আশা রাখবা, কারণ 60 প্লাস হচ্ছে সেফ জোন। তুমি সর্বোচ্চ আশা রাখবা তুমি 60 প্লাস মার্ক তুলবা, 60 প্লাস হচ্ছে সেফ জোন। 60 প্লাস মার্ক তুললেই তোমার চান্স হয়ে যাবে, সেই অনুযায়ী তুমি দাগাবা। এখন তুমি পরীক্ষায় কিভাবে দাগাবা? ধরো একটা ওএমআর শিট, ওকে? একটা ওএমআর শিট, ধরো এটা একটা ওএমআর শিট। ধরো এটা একটা ওএমআর শিট, ওকে? এখন তোমার ক নম্বরটা তুমি পারতেছো, ক নম্বরটা তুমি দাগাবা। খ নম্বরটা তুমি পারো না, খ নম্বরটা ফাঁকা রাখবা। গ নম্বরটা তুমি আবার পারতেছো, গ নম্বরটা দাগাবা। ঘ নম্বরটা তুমি পারতেছো না, ঘ নম্বর দাগাবা না। আবার পরেরটা তুমি পারতেছো, তুমি পরেরটা আবার দাগাবা। এইভাবে তুমি ভরাট করে দিয়ে আসবা বৃত্তগুলো, ওকে? এভাবে ভরাট করে দিয়ে আসবা বৃত্তগুলো। যেগুলো পারবা আগে সেগুলো ভরাট করে দিয়ে আসবা। যেগুলো পারবা না, মানে মনে হচ্ছে তোমার এটা এটা হতে পারে, সেটা ফাঁকা রেখে পরবর্তীতে তুমি যেগুলো পারবা আগে তুমি দাগাবা, তারপরে তোমার পরবর্তীতে তুমি মনে করে করে পরের গুলো দাগাবা। এখন একটা ভুল যেন পরীক্ষার হলে ভাইয়া তুমি কোনোভাবেই করো না। সেটা হচ্ছে তুমি ধরো ক নম্বরটা পারতেছো, ক নম্বরটা দাগাই দিলা। খ নম্বরটা পারতেছো না, ফাঁকা থাকলো তোমার ঘর খ নম্বর। গ নম্বরটা আবার পারতেছো, এই গ নম্বরটা আবার খ নম্বরের জায়গায় তুমি মানে দাগাই দিয়ে আসো না, তাইলে কিন্তু তোমার ভাইয়া লাইন মিস্টেক হয়ে যাবে। আর একটা লাইন মিস্টেক, শুধুমাত্র একটা লাইন মিস্টেক হয়ে গেলে তোমার সব অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। এটা একটু মাথায় রেখো তুমি।
আর আমি আমার বিশ্বাস তুমি চান্স পাবে। আমি তোমাকে বলছি তুমি চান্স পাবে, যে তুমি ভিডিওটা দেখতেছো না, আমি তোমাকে বলছি তুমি চান্স পাবে। তুমি এতদিন ধরে চেষ্টা করে আসতেছো, সেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে এখনো পর্যন্ত তুমি ধৈর্য হারাওনি, তুমি পড়তেছো এখনো পর্যন্ত চেষ্টা করতেছো। তুমি শেষ হাসিটা হাসবে, আমার মনে হচ্ছে তুমি শেষ হাসিটা আসবে। আমার বিশ্বাস, আমি শিওর তুমি চান্স পাবে। তুমি জাস্ট মাথাটা ঠান্ডা রেখে তোমার পরীক্ষাটা দাও। পরীক্ষার হলে হাইপার হয়েও না, আমি তোমাকে বলছি ভাইয়া, তুমি ভিডিওটা দেখতেছো না, আমি তোমাকে বলছি তুমি চান্স পাবে, তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবে, শেষ হাসিটা তুমি হাসবে। তুমি এতদিন ধরে চেষ্টা করে আসতেছো, এতদিন ধরে লেগে আসো, তোমার চেষ্টা ব্যর্থ হতে পারে না ভাইয়া। তুমি চান্স পাবে। তুমি জাস্ট পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দাও, হাইপার হয়েও না, নার্ভাস হয়েও না তুমি পরীক্ষায়। তুমি জাস্ট মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দাও, তুমি চান্স পাবে ভাইয়া, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবে। তোমার বাবা মা বলতে পারবে যে আমার ছেলেটা এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে। তুমি চান্স পাবে। তুমি জাস্ট পরীক্ষার হলে মাথাটা একটু ঠান্ডা রেখো। দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।